যুক্তরাজ্যের কমনওয়েলথ বিষয়ক অল পার্টি পার্লামেন্টারি গ্রুপ এপিপিজি গত বছরের নভেম্বরে একটি প্রতিবেদন প্রকাশ করে। সেখানে ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকার পতনের পর বাংলাদেশের রাজনৈতিক সংকটের পরবর্তী পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়, কিন্তু নানা অসঙ্গতির প্রতিবেদনটি সম্প্রতি প্রত্যাহার করা হয়েছে। বলা হয়েছে যে প্রতিবেদনটি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে তৈরি করা হয়েছিল। প্রত্যাহারকৃত এ প্রতিবেদনে উল্লেখ করা হয়েছিল, অন্তর্বর্তী সরকার রাজনৈতিক প্রতিপক্ষ, সাংবাদিক এবং সাবেক কর্মকর্তাদের দমন করতে দেশের আইন ব্যবস্থাকে ব্যবহার করেছে এবং ইসলামী উগ্রপন্থীদের প্রভাব বৃদ্ধি পেয়েছে। তবে গার্ডিয়ান জানায় প্রতিবেদনটির বিতরণ বন্ধ রয়েছে এবং পর্যালোচনা করা হচ্ছে। এপিপিজির মুখপাত্র জানায় প্রতিবেদনটি প্রশ্নবিদ্ধ এবং এটি বর্তমানে পর্যালোচনাধীন। গার্ডিয়ানের প্রতিবেদনে আরও জানানো হয়, বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের পক্ষ নিয়ে ওই প্রতিবেদন তৈরি করা হয়েছে এমন অভিযোগ আসার পর তারা সেটি সরিয়ে নেন। অভিযোগ উঠেছে প্রতিবেদনটি ত্রুটিযুক্ত ও বিগত আওয়ামী লীগ সরকারের পক্ষে পক্ষপাত দুষ্ট। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে সমালোচনা করে প্রকাশিত প্রতিবেদনটি বিতর্কিত হওয়ার অভিযোগ ওঠায় সেটি প্রত্যাহার করে নিয়েছেন একদল ব্রিটিশ এমপি। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। সম্প্রতি ব্রিটিশ এমপি রূপা হক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত বাংলাদেশের অন্তর্বর্তী সরকার নিয়ে একতরফা বর্ণনা উপস্থাপনের সমালোচনা করেছেন। তিনি অভিযোগ করেছেন, এটি এপিপিজি ব্যানারে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে, যা বিভ্রান্তি সৃষ্টি করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স হ্যান্ডেলে রূপা হক বলেছেন, বাংলাদেশের ইউনূস সরকার সম্পর্কে প্রকাশিত একতরফা বর্ণনা ভুল তথ্য প্রচার করেছে এবং যুক্তরাজ্য সরকারের নীতিকেও বিভ্রান্ত করেছে। মূলত ভারতের নয়াদিল্লি ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক রাইটস অ্যান্ড রিস্ক অ্যানালাইসিস গ্রুপের তথ্য প্রমাণের উপর ভিত্তি করে বিতর্কিত এই প্রতিবেদনটি লেখা হয়েছিল। ব্রিটিশ এমপিদের প্রত্যাহার করে নেওয়া প্রতিবেদনটিতে আরও বলা হয়েছিল, তারা প্রমাণ পেয়েছেন সাবেক মন্ত্রী, আওয়ামী লীগ নেতা, এমপি, সাবেক বিচারক, স্কলার, আইনজীবী ও সাংবাদিকদের বিরুদ্ধে এত বেশি সংখ্যায় হত্যার অভিযোগ আনা হচ্ছে যে সেগুলোর গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে। এপিপিজির প্রতিবেদনের প্রতিক্রিয়ায় ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি বাংলাদেশের পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। স্থিতিশীলতার গুরুত্ব তুলে ধরে তিনি যুক্তরাজ্যের সঙ্গে তখন বাংলাদেশের শক্তিশালী সম্পর্ক রয়েছে বলে উল্লেখ করেছিলেন। এরপর বাংলাদেশের পক্ষ থেকে এই ভুল রিপোর্টের প্রতিবাদ করা হয়। সম্প্রতি বাংলাদেশ নিয়ে ব্রিটিশ এমপিদের করা রিপোর্ট নিয়ে তোলপাড় শুরু হয়। শেষ পর্যন্ত তুমুল সমালোচনার মুখে প্রত্যাহার করা হয়েছে সেই রিপোর্ট। মোহাম্মদ সাইফুল ইসলাম, নিউজ ডেস্ক, ইত্তেফাক।